সংসার করতে গেলে একটু কিন্তু আমাদের হিসাবে চলতে হয়। হিসাব ছাড়া কিন্তু কখনোই সংসার করা সম্ভব হয় না। হয় না কেন, হয় কিন্তু একটু স্ট্রাগল হয়। তো এখানে দেখুন কি মাছ খাবে, কি মাংস খাবে, সব কিছু কিন্তু আমাদের ডেইলি একটা হিসাবে ফেলতে হবে। এই যেমন আমার মেয়ের জন্য আমি চিকেন নিয়ে এসেছি, ও চিকেনে কী কী খাবে এটাও কিন্তু একটা হিসাবের মধ্যে, কেন যেহেতু ওর আলাদা হচ্ছে আর আমাদের হচ্ছে আলাদা হচ্ছে। আর এইখানে যে দেখছেন 2 কেজি হচ্ছে আলু নিয়ে এসেছি, যেটা আমি সপ্তাহে তুলে নিই। আর এখানে একটু নক করে দেখলাম যে কতদিন আটা যাবে, মোটামুটি 2-3 দিন তো চলেই যাবে। কারণ হচ্ছে কি, না যদি নক করব তখন ওই আনছি খাচ্ছি হিসাবের বাইরে যায়। আর একটু আপনাদের একটু চুড়ি দেখিয়ে দিলাম, ইন্ডিপেন্ডেন্স ডে পরবো বলে। আর এখানে হচ্ছে আমি দেখুন আর 2 সপ্তাহ আমাদের বাকি রয়েছে। 2 সপ্তাহের মধ্যে আমার কাছে রয়েছে 5,000 টাকা, 500টা আমি সাইড করে রাখছি, সেটা ওই মাসেরই টাকা ছিল। 5,000 টাকা রেখেছি। এবার আর 200 সপ্তাহ আমি 2,500 টাকা বার করলাম। 2,500 টাকার মধ্যে আমাকে এই সপ্তাহ, আজকে হয়ে গেছে বুধবার, এই বুধবারের থেকে নিয়ে আমাকে কিন্তু মোটামুটি রবি থেকে সোমবার অবধি চালাতে হবে। কি হয়তো দেখা হলো মঙ্গলবার থেকে চলছে। আর এই যে 700 টাকাটা, এইটা হচ্ছে আগের মাসে আমার আগের সপ্তাহের হিসাবে বেঁচেছে। হিসাব শিখুন আর সংসারে খরচ কমান। খুব সুন্দর একটা কথা। হিসাব যদি না শিখবো, সংসারের খরচটা আমি কমাবো কী করে? হিসাব থেকেই সংসারে খরচের প্রধান কাজটা হয়। প্রথমত কেউ আমায় বলবে তার চালনাতে সংসার চলবে, তাতে কিন্তু কোনো দিন সংসার হবে না। প্রথমত কেউ আমায় বলে দেবে তুমি 2 কিলো আলু কিনবে কিন্তু এই সপ্তাহে, তুমি কিন্তু 1 কিলো পেঁয়াজ কিনবে এই সপ্তাহে, এতে কিন্তু কোনো দিন কোনো সংসার চলবে না। আর কেউ কারোর সংসার কিন্তু বুঝতেও পারবে না। আপনার সংসার আপনাকে বুঝে আপনার মতন চালনা করে চলতে হবে। যে যেটা যা বলছে বলুক, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার সংসারটাকে উন্নতি করাতেই হবে। যেই পরিস্থিতিতেই হোক না কেন আমার সংসার আপনাকে বাঁচিয়ে তুলতে হবে। 2 নম্বর, আমার সপ্তাহে কত কেজি আলু পেঁয়াজ রাখবে প্রথম সোমবার কিনে ফেলতে হবে। প্রথম হচ্ছে আমাদের একটা হেডেক থাকে কি, আলু আর পেঁয়াজ, এটা আমাকে প্রথম সপ্তাহের মধ্যে একদম কিনে ফেলতে হবে। ব্যাস, হিসাবের খাতায় প্রথম হিসাব এসে গেল আলু আর পেঁয়াজ। যেটা আমার ভিডিওটাই আপনারা দেখলেন যে আমি একেবারে এই সপ্তাহে 2 কেজি আলুটা কিনে রেখে দিয়েছি। এখন পেঁয়াজের দাম হচ্ছে 50 টাকা। 3 নম্বর, সেখানে সপ্তাহে 2 কেজি পেঁয়াজ কিনলে তাহলে কিন্তু ওটা চলবে না। পেঁয়াজের দাম হচ্ছে হেভি হাই, মানে হচ্ছে 50 কিলো টাকার থেকে 55 টাকা কিলো পেঁয়াজের দাম। সে জায়গায় আমি ডেলি যখন 30 টাকার কিলোতে বা 26 টাকার কিলোতে যেই পেঁয়াজটা আমি একটা তরকারিতে দিতাম, মানে 3টে পেঁয়াজ দিতাম, সেইখানে এখন কিন্তু আমাকে দিতে হবে একটা পেঁয়াজ। হিসাবের খাতায় হচ্ছে 2 নম্বর টিপস হয়ে গেল। আপনারাও এগ্রি করবেন, আপনারাই বলুন না কেন, আপনাদেরকে আমি আমাকে কমেন্ট বক্সে আপনারা দেবেন। আমি কোশ্চেন করলাম আপনাকে একটা, আমাকে সবাই বলবেন আপনাদের ঘরে সপ্তাহে এখন কত টাকা কিলো পেঁয়াজ আনছেন আপনারা, আমাকে কমেন্ট বক্সে বলবেন, ভরে ভরে কমেন্ট করে আমাকে বলবেন। কেন আমি নিজেই পেঁয়াজ কমিয়ে দিয়েছি, যে তরকারিতে দেওয়ার নয় একমাত্র সেই তরকারিতেই আমি দিচ্ছি, নাহলে আমি পেঁয়াজকে অ্যাভয়েড করছি। আমি যদি পেঁয়াজই কিনবো তাহলে আমি মাছ মাংসটা কিনবো কোথা থেকে? আচ্ছা দেখুন, আমার হিসাবে এবার দেখাচ্ছি। সপ্তাহে আমি রাখি, সারা মাসে রাখি আমি 8,000 টাকা খাওয়া খরচ। 8,000 প্রথম সপ্তাহে হিসাব করে 1,500 টাকা রাখি। প্রথম সপ্তাহে হিসাব করে 1,500 টাকা রাখি। সেখানে মাছ আসে, মাংস আসে, ডিম আসে, আলু আসে, পেঁয়াজ আসে, যা সপ্তাহে প্রথমে আমার আলু পেঁয়াজ ঢুকে যায়। তারপর যেটা বাকি রইল সেই সপ্তাহে আমি কিন্তু সারা সপ্তাহের কাজটা আমি করি, মাছ মাংস। দ্বিতীয় সপ্তাহে আমার আসে 1,500 টাকা আমি রাখি। এবার আপনারা ভাববেন, এর পরে গেলেই আপনারা ভাববেন যে এ প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে এত কম রাখে, পরেরটা কি রাখে? তো ওখানেও আলু পেঁয়াজ সপ্তাহে তুলে নেবো, মাছ মাংস আমার যা যা লাগবে, মানে 1,500 টাকা করে আমি রাখি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ। তৃতীয় সপ্তাহে এবারই ইন্টারেস্টিং 2,500। এবার আপনারা বলছেন যে ও কেন লাস্টের দিকে 2,500 টাকা রাখে? হিসাব হচ্ছে এইভাবেই, খরচ তবেই কমবে। প্রথম থেকে লাগাম মানুষকে ধরতে হয়, যে কোনো সম্পর্কেই বলুন, সংসারের ক্ষেত্রেই বলুন, সমস্ত দিকেও। প্রথম থেকে হাল ছাড়লে লাস্টের দিকে আর কখনোই ধরা যাবে না। সেজন্য প্রথম থেকে খুব ভালো মন্দ খেয়ে নেবো, লাস্টের দিকে কিন্তু আমাদের টাকা থাকে না, যেটা আমার একটা ভিডিওর মধ্যে আছে।
দ্বিতীয় সপ্তাহে কী করতে হবে, 2,500 টাকা রাখবো। চতুর্থ সপ্তাহে 2,500 টাকা রাখবো। এবার আপনারা বললেন পঞ্চম সপ্তাহে আসে, 5টা সপ্তাহে আসে, তাতেও হচ্ছে এখান থেকে বেঁচে যায়, আমার বাঁচে। ঠিক আছে, আমি বাঁচাতে পারি, সেই জন্য আপনাদের ভিডিওটা আপনারা দিচ্ছি যে আপনারাও বাঁচাতে পারবেন। হিসাব শিখলেই তবে বাঁচাতে হবে, হিসাব করেই বাঁচানো যায়। বেহিসাবিদের কোনো দিন সংসার কিন্তু হয় না। ঠিক আছে, আর হচ্ছে ডেলি হচ্ছে, এবার যেই সপ্তাহে আমি 1,500 টাকা রেখেছি, প্রথম সপ্তাহে যে আমি 1,500 টাকা রেখেছি, দ্বিতীয় সপ্তাহে 1,500, এখানে বাজারে দেখুন ডেলি রাখছি আমি 200 টাকা করে, 7 দিনে হচ্ছে 1,400 টাকা হচ্ছে, তাহলে 100 টাকা আমার ওখান থেকে সেভ হচ্ছে। ঠিক আছে, প্রথম সপ্তাহে কিন্তু আমাকে 100 টাকা সেভ হচ্ছে, আমাকে 200 টাকার মধ্যেই বাজার করতে হবে। কোনো দিন যদি 200-250 টাকা বাজার হয়, পরের দিন কিন্তু আমাকে 150 টাকার মধ্যে আনতে হবে, আমাকে এই বুঝে করতে হবে। দ্বিতীয় সপ্তাহে হচ্ছে যেরকম 200 টাকা করে ডেলি, 7 দিন হচ্ছে 1,400 টাকার ভেতর, মানে 1,400-1,300, খুব জোর হলে 1,450 টাকার মধ্যে রাখতে হবে। যদি হয় তো 50 টাকা আমার সেভ হলো। 2,500 টাকার মধ্যে এবার আমি বাড়াবো, 2,500 টাকার মধ্যে আমাকে 300 টাকা করে বাজার রাখতে হবে। 300-র মধ্যে আমাকে 250 টাকা করে আসবে, যেটা প্রথম সপ্তাহে একটু স্ট্রাগল হচ্ছিলো, দ্বিতীয় সপ্তাহ থেকে একটু কিন্তু স্ট্রাগল হবে না। যেমন কি 250 টাকা করে ভালো, বা এই যুগে 250 টাকা মোটামুটি হয়ে যাবে, মধ্যবিত্ত ঘরে হয়ে যায়। ঠিক আছে, 7 দিন হচ্ছে 2,100 টাকা। চতুর্থ সপ্তাহ হচ্ছে 300 টাকা করে রাখবো, 7 দিন হচ্ছে 2,100 টাকা। টোটাল আমার খরচ হচ্ছে 7,000 টাকা, কিন্তু 2,100 টাকা আমার হবে না, খুব জোর হলে হয়তো আমার দেখা যাবে 1,800 থেকে 1,900 টাকার মধ্যে বাজার আসবে, মানে এই দুটো সপ্তাহ আমার কিন্তু 300 টাকা মতন সেভ হবে। আর ওই দুটো সপ্তাহতেও কিন্তু 100 থেকে 150 টাকার মতন সেভ হবে, তাহলে আমার 400 টাকা এখান থেকেই সেভ হয়ে গেল। আপনারাই বলুন তো, প্রতিদিন কি আপনারা 300 টাকা বাজার খাবেন কেউ? যে মাছ মাংস প্রতিদিন মানুষ হচ্ছে 150 টাকার মাছ নিয়ে এলো, ধরুন কাতলা মাছের বা পোনা মাছ, চারা মাছ, যেই মাছ হোক, 150 টাকার মধ্যে মাছ নিয়ে এলো, আর হচ্ছে হয়তো 30-40 টাকার মধ্যে একটা সবজি, তা কত হলো? হয়ে গেল হচ্ছে আপনার ওখানে 200 টাকার ভেতরে হয়ে গেল। তো তার পরের দিন হয়তো দেখা গেলো একটা ইলিশ নিয়ে এলেন, কথাই বলছি এখন ইলিশের দাম বেশি, 2টো ইলিশ নিয়ে এলেন 600 টাকা, একদিন 300 টাকা বাজার করলেন, পরের দিনে 300 টাকারটা বাজার নিয়ে নিয়ে পরের দিন যে 300 টাকা আপনাকে নিয়ে যেতে হলো, সেই দিন আপনি ডাল আলু ভাতে খেয়ে নিন, হয়ে গেল, মেকআপ হবে। তো এইভাবে হচ্ছে 1,000 টাকা কিন্তু আমার অনায়াসে প্রতি মাসে আমার সেভ হয়, প্রতি মাসেই হয় আমার 1,000 টাকা সেভ। আমি কিন্তু পুরো 8,000 টাকা কখনোই কিন্তু খাওয়া খরচায় সংসার চালাই না। আর যদি কোনো লোকজন আসে, আত্মীয় আসে, তখন খুব জোর হলে 300 টাকা কি হচ্ছে 400 টাকা আমার সেভ হয়। তো এইভাবে যদি আমরা হিসাব করে চলি, অনায়াসে কিন্তু আমাকে একজন কমেন্ট করেছেন যে অনাহাসে না, অনায়াসে কিন্তু আমাদের একদম সুন্দরভাবে সংসারটা ঠিকঠাক হবে, কিন্তু হিসাবে চলতে হয়। বেহিসাবিদের আবার বলছি কোনোদিনও সংসার উন্নতি হয় না। তো হিসাব করে চললে সুন্দরভাবে সংসার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আবার একটা পরের ভিডিও, নেক্সট ভিডিওতে আসবো।